যে শত শত গাড়ি হাজার হাজার যাত্রী এবং রুগী সহ সেখানে আটকা পড়েছেন। অনেক ডেলিভারি রুগীও কিন্তু অনেক সমস্যায় আছেন এবং দুর্ভোগে পোহাতে হচ্ছে সিলেট সুনামগঞ্জ সড়কের এই যাত্রীদের প্রায় 2 থেকে আড়াই ঘন্টা যাবৎ। তো আমরা এই মুহূর্তে টুল প্লাজায় যেখানে নিয়ে ঝামেলা হচ্ছে এবং শ্রমিকদের দাবি হচ্ছে, এখানে একটি দাবি তারা দাবি করেছেন যে এখানে অতিরিক্ত টুল আদায় করছেন এবং চালকের উপরে তারা হাত তুলেছেন। তো এই বিষয়ে টুলের দায়িত্বে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলবো, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব এখানে আসলে ঘটনাটি কী ঘটেছিল। তো প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিয়ে যাই, সেই চিন্তা ভাবনা থেকে আমরা কথা বলছি এবং তাদের সাথে ইতিমধ্যে আমরা টুল প্লাজার যারা আছেন তাদের সাথে কথা বলছি। তারা ইতিমধ্যে চ্যালেঞ্জ করছেন এবং এখানে সিসি ক্যামেরা আছে, তারা বলছেন যে সিসি ক্যামেরায় আপনারা দেখতে পারবেন যে এখানে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা। এখানে সিসি ক্যামেরা লাগানো আছে, অলরেডি কয়েকটি ক্যামেরা আছে এখানে দেখছেন আপনারা। তো তারা যেই ঘটনাটি ঘটেছে বা তারা যেটা দাবি করছেন সেইটা টুল প্লাজার কর্তৃপক্ষ তারা সম্পূর্ণভাবে এটা মেনে নিতে পারছে না যে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাহলে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে না তাহলে কেন এত সময় বা দীর্ঘ 2-2.5 ঘন্টা যাবৎ যাত্রীদের আটকিয়ে বা গাড়ি আটকিয়ে এই দুর্ভোগে পোহাতে হচ্ছে, রুগীদের আটকানো হচ্ছে, এই বিষয়টি কিন্তু আসলে যারা দায়িত্বশীল আছেন তারা বিষয়টি হয়তো অবগত হবেন। লাল ভাই আসুন, আলাপ চলেননি, আলাপ চলেন। তো যাই হোক, সম্ভবত গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। গাড়ি ছাড়িয়ে দেওয়া হয়েছিল না প্রশাসন, বিশ্বনাথ থানার পুলিশ আসুননি কেন? আসুন, ওইবার তো আমি আইলাম ওবার থেকে। এদিকে দুই পাশেই কিন্তু তারা আটকে রেখেছেন গাড়ি। এটা আমরা আসলে বুঝতে পারছি না যে আসলে গাড়ি তো ছাড়া হয়েছে বোধ হয় লাগে। গাড়ি ছাড়া হইতেছে হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলাপ আলোচনা হচ্ছে, বিদায় মনে হয় একটি সমাধান আসতেছে, এই বিদায় মনে হয় গাড়ি চলাচলের সুযোগ। আচ্ছা, আমরা তাদের সাথে তারা একটু সমাধানে যাক, আমরা তাদের সাথে কথা বলবো। গাড়ি ছাড়া হয়েছে নি? ছাড়া হয়েছে, এই সাইড ছাড়া হইলে এই সাইড ছাড়তো না নি? গাড়ি গেতো আবার জাম লাগবো, সাইড লো সাইড। देखिए दानी एटू साइड दो भाई, देखिए एटू साइड दो भाई। मेडिकल লাই কিতাবাত আমি নিয়ে আপনার মেডিকেল ড্রাইভার মেডিকেল কইছেন, ড্রাইভার কইছেন, মেডিকেল আমরা মারি আমাদের দিলাইছি। এই ষড়যন্ত্রটা কে বা খারাপ করে? আপনি শ্রমিক নেতা হইছেন, শ্রমিক নেতা আপনি ধন্যবাদ আপনারে। আমরা তো কোনদিনই কেন আইছি যারা কর্তৃপক্ষ আছেন তারা চ্যালেঞ্জ করছেন, কোনো ড্রাইভারের উপরে তারা আঘাত করেন, তারা বলছেন। আমরা আছি বাস পয়েন্টে দীর্ঘ সময় থেকে এখানে ঝামেলা চলছে। আমরা যে চালকের উপরে আক্রমণ হয়েছে তারা দাবি করেছিলেন আমরা সেই ট্রাকটি আসে পূর্ব পারে, তো সেখানে আমরা জানতে চেয়েছিলাম যে সেই ট্রাক চালক কোথায়। তো তারা বলেছেন যে সেই ট্রাক চালক হসপিটালে আছেন। আমরা তাদের সাথে কথা বলতে চেয়েছিলাম যে আসলে যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা কিছু কথা শুনলাম যে কী কারণে হয়েছে, কিন্তু এখানে সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরা ফুটেজ আছে। তারা দাবি করছেন সিসি ক্যামেরা ফুটেজ আছে
আপনারা দেখতে পারেন যে এই এত নম্বর ট্রাক বা যে ট্রাকে দাবি করা হচ্ছে সেই ট্রাকের সাথে কোনো ধরনের দুর্ঘটনা ঘটেছে কিনা বা কোনো ধরনের অতিরিক্ত ছাদা আদায় করা হয়েছে কিনা। কোন চেয়ারম্যান? চেয়ারম্যান সাহেব আইসল আইয়া বলছেন মানে মানে পরে দিকে টাকা লইছিল টাকা লইবার লাগে মানে সমাধান আমরা লাইন চালাউকা কইলাম কোনো বলি মানুষ আমি ওখানে বসি রাত্রিলে বেটা কানতে রইয়া এই 60 টাকা আর 75 টাকা দিতে বন্ধ টাকা লাগে এটা টাকা বলো না এই জমাই এদিকে আমরা জানতে চাই যে আজকে এখানে প্রায় 1.5 থেকে 2.5 ঘন্টা আপনারা রাস্তা অবরোধ করেছেন, এর কারণটা কি? কারণটা হচ্ছে আমরা গত পরশুদিন আমরা ড্রাইভারের উপরে হয়রানি করা হয়েছে, 60 টাকার জায়গায় 75 টাকা লো হয়েছে। হ্যাঁ, তখন আমরা ওসি মহোদয় যে বিশ্বনাথ থানার কইসন যে হওয়া লাগে, আমরা বলছি আজকে গিয়া পিয়ন স্যারে কইসন যে 60 টাকার উপরে কোনো টাকা লো হইতো ওই জায়গা 75 টাকা লো হয় গিয়া ড্রাইভার আনতে মানে বের করে দিচ্ছে 75 টাকা লওয়ায়। এটা তো আসলে বাস রাজা ভাই। হ্যাঁ, সরকার যে গাড়িগুলো ওইগুলা এখন তারা কইছে আবার 60 টাকা করে নিব, আমরা লাইন এখন ক্লিয়ার দিছি। হ্যাঁ, আপনি যখন আসা যাওয়া করতো ওইটা হইলে আমরা পর্যায়ে গিয়ে আলোচনা করবো। আজকে যেটা বলেছেন যে ড্রাইভারের কাছ থেকে অতিরিক্ত চাঁদা আদায় করেছেন বা অতিরিক্ত টাকা নিয়েছেন, এ নিয়ে ড্রাইভারের উপরে আক্রমণ করেছেন, এটা আসলে কতটুকু? আসলে জানি না, হয়তো ড্রাইভারের মাঝে আতাতাবি হয়তো হইতে পারে, তা কইতে পারি না আমরা। এখন আসছি যেহেতু পাবলিকে তো আটটা যেত নাই, পাবলিকের মরা আছে, লাশ আছে, বেমার আছে, ডেলিভারি আছে, কত কিছু আছে, এই জন্য লাইনটা আমরা ছাড়িয়ে দিছি। রেজা ভাই আপনি একটু বলেন। আমি বলি আপনার পরিচয়টা একটু দিলে ভালো। আমার নাম আওলাদ আলী রেজা, আমি লন্ডন প্রবাসী, আর আমার বাড়ি গোবিন্দগঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি সংগঠন আমার আওয়ামী লীগ করি। যাই হোক, আমি এখানে যখন আসলাম দেখলাম যে এই যে অবস্থা, এখন তো কোনো সংশ্লিষ্ট কাউকে পাওয়া যাইতেছে না, ড্রাইভার বা এখানে শ্রমিক যারা কেউ আসতেছে না। তখন আমি আইসা এই যেখানে টুল নেওয়া হয় ওইখানে আসলাম, ওনার সাথে কথা বললাম, বলার পরে ওনারা বক্তব্য শোনার পরে আমি ওখানে যে সংশ্লিষ্ট আছে, যেমন আমার ভুট্টু বা কালামিয়া, এরা ওখানে আছে, ওদেরকে আমি খোঁজ করে আনিয়া আমি সভাপতি যে আবু সরকার যে আমার সভাপতি বিভাগীয় সভাপতি, ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন রেজা ভাই, আপনি ওই যে 60 টাকা নেওয়া যেটা ব্যাপার আছে ওইটা আপনি ক্লিয়ার করেন, এরপরে আমরা বৈশা এটা সমাধানে যাব ইনশাল্লাহ। আপাতত যে লোকদের যে কষ্ট হইতেছে, এই কষ্ট থেকে মানুষ কমপক্ষে লাগবো পাবো। আমি এখন ওদের সাথে আলাপ করার পরে ওইখানে সংশ্লিষ্ট যে আছেন জালালাবাদের যে শ্রমিক সংগঠনের সভাপতি এবং আলোচনা করার পরে এখন লাইন ছাড়া হয়েছে। আমরা ইনশাআল্লাহ আগামীকালই যে কোনো সময় একটা নির্ধারণ করে বসবো, বসার পরে আমরা স্থায়ী একটা সমাধান হবে ইনশাআল্লাহ। আশা রাখি সবাই এটা মানবে এবং যারা টুল আদায় করতেছেন তাদেরকেও বলেছি যে আপাতত যে 60 টাকার যে ব্যাপারটা, 75 টাকা নেওয়া। আপনারা কি এটা দেখেছেন যে তার 60 টাকার জায়গায় 75 টাকা নিচ্ছেন, এটা কি সত্য? ছাড়ে আছে 75 টাকা লেখা, কিন্তু ওইখানে একটা আলোচনা হয়েছে, মনে হয় আজকে বসা ছিল 60 টাকা করে নেওয়ার জন্য ওসি মহোদয়ের সাথে দেওয়া হয়েছে, কিন্তু এটা কার্যকরী করা হয় নাই এই জন্য। কিন্তু এখানে তো কিছু কাগজাদির ব্যাপার আছে, হয়তো কাগজ টাকা সবটাকে ক্লিয়ার নাও হতে পারে, জানি না কতটুকু আছে কি না আছে। আচ্ছা আচ্ছা, তো আমি মনে করি সরকারের নির্ধারিত যে এটা সবে পালন করবে দিতে, এবং আমাদের দাবি হলো এই যে আমরা দেশবাসীর পক্ষ থেকে দাবি হলো এটা, এই টুলটা যেটা সরকার উঠিয়ে নেয়, আমাদের
দাবি সরকারের কাছে। ধন্যবাদ রেজা ভাই, আপনি আসলে এই মুহূর্তে যেটা দায়িত্ব পালন করেছেন এটা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখেন। কারণ এখানে অনেক গাড়ি, অনেক যাত্রী, অনেক রুগী গাড়ি, অনেক বিশেষ করে আমাদের মা বোনেরা ডেলিভারি রুগী নিয়ে আটকা পড়েছেন তারা। তো এই জন্য আপনি এই মুহূর্তে তাৎক্ষণিক উদ্যোগ নিয়েছেন, সেটার জন্য ধন্যবাদ। কিন্তু এখানে যাত্রী যারা আছেন তারা আসলে অনেকটা দুঃখ প্রকাশ করেছেন ইতিমধ্যে, যে 2-2.5 ঘন্টা থেকে রাস্তা বলক আছে, কিন্তু ঊর্ধ্বতম কর্মকর্তা বা যারা দায়িত্বশীল আছেন তাদের কোনো দেখা তারা পাওয়া যায় নাই। একটি হাইওয়ে রুট বন্ধ আছে, এটা হ্যাঁ হাইওয়ের ওসির সাথে কথা বলেছি, উনি বলেছে ভাই আমাদের কোনো এটা ব্যাপার না, এটা মালিক সমিতি এবং শ্রমিক সংগঠনের ব্যাপার। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি শ্রমিক সংগঠনের যে নেতৃবৃন্দ আছে তাদের সাথে কথা বলেছি এবং ওনার কাছ থেকে আশ্বস্ত হয়ে আমি এদেরকে খুঁজে এনে আমার সভাপতি এবং বুট্টু এখানে আছে, হ্যাঁ আছেন, পিছনে আছেন, ওনাকে বললাম যে দেখো এত মানুষের এই কষ্ট, এটা আসলেও ঠিক না মানবিক দিক দিয়ে। আচ্ছা, আমরা একটু বুট্টু ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাই, আপনার কাছে একটু জানতে চাই, আজকে কি কারণে আপনারা এখানে রাস্তা অবরোধ করলেন? একদম শর্ট করে। আজকে আমি একটু আগে কিছুদিন আগে বলছিলাম, তো কিছু ড্রাইভার পুলিশ আছে, ওরা বলছে যে ওরা দাবি করেছে 75 টাকা দেবে। ওরা বলছে যে আমরা যে বুটুয়ে ফোন করে বলছে যে 60 টাকা দেওয়ার জন্য আপনার একটা যে বড় কথা মিটিং ছিল আমরা বলছি, কিন্তু তারা মান্য আইছে ভাই। আবার 75 টাকা না দিলে তারা গাড়ি ছাড়তেছে না, এই জন্য আপনারা অবরোধ করেছেন। আমরা শুনলাম আপনাদের অনেক শ্রমিকরা বলেছেন একজন চালককে আক্রমণ করা হয়েছে, তার উপরে আঘাত করা হয়েছে, সেটা কতটুকু সত্য? এটা শুনেছি আমরা, কিন্তু আসলে আমরা দেখছি না, দেখি না আর শ্রমিকরা মানে এই সুবিধাও মানে এটা এই জন্য এখন টুলের সাথে আমরা আলোচনা হয়েছে, ওরা 60 টাকা করে নিব, আর আমরা কালকে আমরা এর সমাধান ধন্যবাদ। ওটাই আলহামদুলিল্লাহ, আমরা পাবলিক যারা আছি আমরা ওনার প্রতি সন্তুষ্ট। যারা পুলিশ প্রশাসন যেটা করতে পারে নাই, আমাদের লিডার সেটা করেছেন। আগামীকালকে সেটা সবাইকে নিয়ে বসে সমাধান করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ রেজা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই মুহূর্তে আপনি যে কাজটি করেছেন, হাজার হাজার মানুষ কিন্তু দুর্ভোগে আছে এবং বিশেষ করে রুগীরা। তো ধন্যবাদ। আমরা দুলাল ভাই একটু আমরা আপনাদের সাথে একটু আমরা হচ্ছে এটা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, হ্যাঁ এটা লাইভ চলতেছে। থ্যাংক ইউ আপনাকে। আমরা টুল কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছ থেকেও আমরা দু একটি কথা শুনতে চাই। দুলাল ভাই সাক্ষাৎকারে আমি 5 মিনিট বাদে দিই, আগে মানুষের মুক্তি দিই। আপনি মুখ শান্ত থাকুন, আপনারা এখন সাক্ষাৎকার কথাবার্তা যতটা আছে আমরা কইলাম ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, তো যাই হোক, আপনারা দেখছেন যে এখানে যে দাবি ছিল আমরা এই মুহূর্তে এখান থেকেই আমরা শেষ করে নিচ্ছি। এখন প্রবাসী এবং আওয়ামী লীগ নেতা রেজা ভাই উনি কিন্তু এই মুহূর্তে উদ্যোগ নিয়েছেন এবং এই মুহূর্তে তারা গাড়ি ছেড়ে দিয়েছেন। শ্রমিক যারা দাবি করেছিলেন যে তাদের চালকের উপরে হাত তোলা হয়েছে, আমরা টুল কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছি যে তাদের এখানে সিসি ক্যামেরা আছে, আমরা দেখিয়েছি। সিসি ক্যামেরা এরকম কোনো ফুটেজ পাওয়া যাবে না, সেটা তারা চ্যালেঞ্জ করছেন এবং তারা কারো উপরে আক্রমণ করেননি এবং তারা দাবি করছেন অতিরিক্ত কোনো টাকাও নিচ্ছেন না। তো সেই বিষয়ে রাজা ভাই যেহেতু দায়িত্ব নিয়েছেন, সেটা বসে আলোচনা সাপেক্ষে তারা এই বিষয়টি সমাধানের চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন আর নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন। আল্লাহ হাফিজ। আমরা বিদায় নিচ্ছি। গাড়ি যেহেতু দীর্ঘ সময় থেকে লাইনে দীর্ঘ সময় থেকে যেহেতু গাড়িগুলো লাইনে আটকা আছে, এই লাইনটি ছুটতে অনেক সময় লাগবে, শৃঙ্খলা করতে অনেক সময় লাগবে। তো সর্বশেষ হয়তোবা এটাই হয়েছে, বন্ধ করিও না, সর্বশেষ এটাই হচ্ছে যে মানুষ এখন হয়তো 2.5 ঘন্টা পর অবরোধ থেকে মুক্তি পেয়েছেন। এটাই আসলে প্রশংসার দাবি। ধন্যবাদ সবাইকে। কয় ঘন্টা হয়েছে? আমি গড়ি ধরছি না, আপনি কইলাম, আমি তো আর গড়ি ধরছি না, আমি অনুমানিক কইছি। লাশ নি আপনার গাড়িতে লাশ নি? আচ্ছা আচ্ছা, যাই হোক ধন্যবাদ। প্রশাসনিক সাহায্য পাওয়া যায়নি। এখানে 2টি থানা রয়েছে, একটি হচ্ছে বিশ্বনাথ থানা, একটি হচ্ছে জালালাবাদ থানা। দুই পাশেই কিন্তু রাস্তা ব্লক করা আছে, কোনো প্রশাসনিক সাহায্য সহযোগিতা পাওয়া যায়নি। ধন্যবাদ।